আমার বাচ্চারা সবজি খেতে চায় না। এজন্য আমাকে বিভিন্ন পদ্ধতি খুঁজে বের করতে হয় কিভাবে তাদের সবজি খাওয়ানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে খুবই স্বাস্থ্যসম্মত এবং মজাদার সাবুদানার একটি পাকোড়ার রেসিপি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো এখন একটা বোলে নিয়ে নিলাম। এখন এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এবং লাউ কুচি। আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাড করে নেবেন। এখন সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিব 1 প্যাকেট ম্যাজিক ম্যাগি মশলা। চেষ্টা করবেন এই মশলাটা অ্যাড করার জন্য। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী, একটি ডিম দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। দেন এখানে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু সামান্য মিক্সড করে আবারও এখানে অ্যাড করে দিতে হবে চাউলের গুঁড়া পরিমাণ মতো। এমনভাবে চাউলের গুঁড়াটা দিতে হবে যেন এই মিক্সচারটা একটু আঠালো টাইপের হয়, তাহলে বাইন্ডিংটা অনেক সুন্দর হবে। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। একটি চামচের সাহায্যে আমি ছোট ছোট বড় আকারে দিয়ে দিলাম। মিডিয়াম হাই হিটে এগুলো ভেজে নিতে হবে। একেবারে লো হিটে এগুলো ভাজা যাবে না, চেষ্টা করবেন মিডিয়াম হাই হিটে এগুলো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত সাবুদানার পাকোড়া। বাচ্চাদের এভাবে সবজির পাকোড়া করে দিলে ওরা খুবই মজা করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না। তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করেছে। আমি এখন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে খুবই সহজভাবে আপনারা এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।